আজ পান্ডুয়ার সভায় এসে উপস্থিত হলেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, গোটা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। একের পর এক ঘটনা ঘটছে, চোপড়া থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে ফাঁসি দেওয়া পর্যন্ত। পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত তাদের অপদার্থতার ট্র্যাক রেকর্ড ঠিক রেখেছে। এটা হচ্ছে সম্পূর্ণ পুলিশ মন্ত্রীর অপদার্থতার কারণে। কলকাতায় যখন তোলাবাজির র্যাকেট চলছে, ইসলামপুরে সেই একই কারণে হয়তো গুলি চালানো হয়েছে। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের তোলাবাজির র্যাকেট চলছে। 12 থেকে 13 বছরে কোনো শিল্প স্থাপন হয়নি, তাই মানুষ তোলাবাজি করবে এবং তৃণমূল নেতাদের জীবন যাবে। এর পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী মিলে করে ফেলেছেন। এছাড়া কাশীবোস লেনে মহিলার মৃতদেহ উদ্ধার নিয়ে তিনি বলেন, কলকাতা কর্পোরেশনের অবস্থা সঙ্গীন। এছাড়া এর পাশাপাশি এদিন তিনি রাজভবনের সামনে ধর্নার বিষয় নিয়েও বলেন যে আদালত থেকে অনুমতি দিয়েছে, তাই সেখানে ধর্না হয়েছে। এর পাশাপাশি এদিন দিলীপ ঘোষের রাজ্য সভাপতিত্ব নিয়ে সুকান্ত মজুমদার বলেন, নতুন সভাপতি নির্বাচনের একটি পদ্ধতি আছে, ভারতীয় জনতা পার্টির একটা পদ্ধতি আছে, সেটা মেনেই হয়। সেই পদ্ধতি অনুসারে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে কে সভাপতি হবে। আমার বিরুদ্ধে কি বলবে? কি বলো, কি বললে? এই ক্ষোভ রয়েছে কর্মীদের মধ্যে। কর্মীদের মধ্যে কোথায় ক্ষোভ আছে? মন্ডল সভাপতি ওই না, যে কথা বলেছে সে পার্টিটা ঠিক মতন করেই না। যে ওখানে ঢুকে কথাটা বললো সে পার্টিটা ঠিক মতন করেই না। ওকে যখন বলবে যে আমি তো কোনো পদে নেই, আপনি জিজ্ঞাসা করুন ও কি মন্ডল সভাপতি? কে যে বলছিল সে তো কিছুই না, এখানে মঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বললো তো, ও কিছুই না। সুকান্তদার কাছে অভিযোগ করলেন কে? দীপক শর্মা। কারোর যদি কোনো অভিযোগ থাকে সে তার মতন করে অভিযোগ করবে, কিন্তু সেটা জেলা সভাপতিকে জানাতে হবে। সেটা আগে যদি আমি দিল্লিতে জানিয়ে দিই, সেটা তো ঘুরে সে আমার কাছেই আসবে। অর্থাৎ কে কী আন্তাবড়ি করছে সেটা তো কেউ যদি না জানে, মনে মনে একার নিজের কথা যদি নিজে বলে, সামগ্রিকভাবে দেখুন কারা ইয়ে করছে। এটা শুনুন, হেরে গেলে অনেক রকমের কথা ওঠে, আর জিতে গেলে কোনো কথা ওঠে না। অতএব যে বলছেন সে কতটা কাজ করছেন সেটা দেখুন, অতএব বলে কোনো লাভ। রাজ্য সভাপতি যেখানে এসেছেন তিনি সেখানে ক্ষোভ দেখাচ্ছেন, প্লাস হচ্ছে যে তোমার সভাপতি বললেন তো যে আপনাদের সংগঠনটাকে আরও মজবুত করতে হবে, সেই জায়গায় তো দিতে হবে। হ্যাঁ, সংগঠন তো অবশ্যই সব কিছুতে দেখুন না, হেরে গেলে অবশ্য বিশ্লেষণ হয়, সেই বিশ্লেষণ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যেটা যেটা গাইডলাইন দেবেন সেইভাবে কাজ করব। আর যেটা ভুল ত্রুটি আছে সেগুলোকে আমরা গুছিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে সঠিক দিকে এগোবো, এটাই স্বাভাবিক আছে। আর যেগুলো যেখানে যা সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটিয়ে আবার এক জায়গায় করব, এটাই ঠিক আছে। সবাইকে নিয়ে চলতে হবে তো অবশ্যই, সবাই একসঙ্গেই থাকবে। আর এই আমি এমনি বার্তা দিয়েছিলাম যে এই প্রোগ্রামের পরে আমরা সবাই একসঙ্গে একটা সমন্বয় বৈঠক করব, এটা একটা আলোচনা হয়ে গেছে, হয়তো বনিয়ে কোনো চাপ নেই, সব এক জায়গায় হয়ে যাবে। আমাদের হুগলির প্রাক্তন সাংসদ ডক্টর চট্টোপাধ্যায় দেখতে পাওয়া গেলেন না, ওনার নিজস্ব একটু কাজ আছে ব্যক্তিগত, তার জন্য উনি আমাকে বলেও পেরেছিলেন যে ভাই আমি যেতে পারছি না, একটু সমস্যা আছে, একটু কাজ আছে। হ্যাঁ, নাহলে এমনি প্রোগ্রামে আসেন তো।